দারুণ খুশির খবর প্রবাসীদের জন্য। এখন থেকে মাত্র 20 মিনিটে লাগেজ পাচ্ছে প্রবাসী যাত্রীরা। সেবার মান বৃদ্ধি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগের চেয়ে সেবার মান অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। যাত্রীরা 20 থেকে 30 মিনিটের মধ্যে পেয়ে যাচ্ছে তাদের লাগেজ। দ্রুত লাগেজ পাওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছে সৌদি আরব থেকে ফেরত মোহাম্মদ হোসেন। বলেন, আগে লাগেজ পেতে কত সময় লাগবে তা বলা মুশকিল ছিল, কিন্তু বিমানবন্দর থেকে 20 থেকে 30-এর মধ্যে পেয়ে গিয়েছি। সবচেয়ে বড় কথা, লাগেজগুলোকে ছুঁড়ে ফেলা হয়নি, তাই লাগেজ ভালো আছে। এ ধরনের অভিজ্ঞতার কথা জানান মোরশেদ। তিনি কলকাতা থেকে দেশে ফিরেছেন। তিনি বলেন, আগে অনেক সময় লাগতো, তবে এখন কম সময়ে এসেছে। রবিবার তো আরও দ্রুত পেলাম, বলা চলে 20 মিনিটে লাগেজ পেয়ে গিয়েছি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সরজমিনে গিয়ে দেখা মিলল এই সুন্দর ব্যবস্থাপনার। এছাড়া প্রবাসী ও নতুন যাত্রীদের সহযোগিতার জন্য বিমানবন্দরটিতে চালু করা হয়েছে হেল্প ডেস্ক, আছে ফ্রি কল করা ও ওয়াইফাই সুবিধাও। বিমানবন্দরের আন্তর্জাতিক বহির্গমন এলাকায় ঘুরে দেখা যায় সেখানে বসানো হয়েছে ফ্রি কল করার ব্যবস্থা। সেখানকার ফোন ব্যবহার করে কথা বলা সৌদি আরব থেকে দেশে আসা মোহাম্মদ মনোয়ার হোসেন খবরের কাগজে বলেছেন, এটা প্রবাসীদের বেশ সুবিধা দিয়েছে, কারণ আমরা দেশে এসে স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারতাম না, ফলে বুঝতে পারতাম না তারা কোথায় আমাদের জন্য অপেক্ষা করেছেন। কিন্তু এই সুবিধার ফলে এখন আমরা দেশে এসে স্বজনদের জানাতে পারি আমরা বুঝেছি, তারা কোথায় আছে সেটাও জানতে পারি, ফলে ভোগান্তি হচ্ছে না। অন্যদিকে মোহাম্মদ মাসুম মিয়া বলে যাচ্ছেন সৌদি আরবে, কিন্তু তার ফোনের চার্জ প্রায় শেষের দিকে, তাই দেখা গেল তিনি এয়ারপোর্টের ফোন চার্জের বুথে তার মোবাইল ফোনটি চার্জ দিয়ে যাচ্ছেন। তিনি খবর কাগজ খেয়ে বলেন, এই ধরনের সেবা যাত্রীদের স্বস্তিতে চিন্তামুক্ত করে। চার্জ দেওয়ার ব্যবস্থা হয়তো অনেক আগেই থেকে ছিল, কিন্তু অনেকে তা জানতো না। বিমানবন্দরে ইমিগ্রেশনে ঢোকার আগেই দেখা মিলল বেশ কয়েকটি হেল্প ডেস্ক, যেখানে লেখা আছে, আমি কি আপনার সাহায্য করতে পারি প্রশ্নটি। আর তার আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছেন কয়েকজন সাহায্যকারী। নতুন কোনো যাত্রী সেখানে এলে বা তাকে কিছু খুঁজতে দেখলে এই ব্যক্তিরা নিজে গিয়ে তাকে জিজ্ঞেস করেছেন কোনো সাহায্য লাগবে কিনা। হেল্পডেস্ক সম্পর্কে মোহাম্মদ ইফাত হাসান বলেন, আমি এবারে প্রথম উড়োজাহাজে ভ্রমণ করছি, তাই ঠিক কোথায় গিয়ে কী করতে হবে তা জানি না। হেল্পডেস্কে এসে জিজ্ঞেস করলাম, তারা আমাকে জানিয়ে দেখো কোথায় যেতে হবে, সম্পূর্ণ প্রক্রিয়া কী। সুতরাং এটি আমার জন্য অনেক বড় সাহায্য। আমার মতো যারা নতুন তাদের জন্য হেল্পডেস্ক অনেক উপকারে আসবে। হেল্পডেস্ক ছাড়াও যাত্রীরা যে কোনো সময় যে কোনো তথ্য পরামর্শ অভিযোগ জানাতে পারে, সেজন্য চালু করা হয়েছে 1360 ও 0914013600 ফোন নম্বর। এছাড়া www.hsi.gov.bd ওয়েবসাইটে গিয়েও অভিযোগ জানাতে পারেন যাত্রীরা। এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান, বিমানবন্দরের সেবার মান উন্নত করতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়ার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। এরই অংশ হিসেবে যাত্রীদের যে কোনো তথ্য অভিযোগ জানানোর জন্য 1360 নম্বরে কল সেন্টার, নতুন ওয়েবসাইট পোর্টাল, কাস্টমার রিলেশনশিপ মল ওয়েবসাইট সহ আরও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যাত্রীদের সহযোগিতা করতে হেল্পডেস্ক সহ অনেক সুবিধা চালু করা হয়েছে। বাংলাদেশ এয়ারলাইন যেহেতু এই বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে কাজ করছে, তাই এ যাত্রীরা যেন দ্রুত সময়ে লাগেজ পান, সেজন্য বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি এবং আনসারদের বদলে বিমান বাহিনীর সদস্যরা সহযোগিতা করে যাচ্ছেন। পাশাপাশি লাগেজ যেন অক্ষত থাকে এবং বা আমাদের বিমানবন্দরে এসে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি। কামরুল ইসলাম আরও বলেন, অনেক সময় অন্য বিমানবন্দর থেকে লাগেজ ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের কাছে আসে, কিন্তু এতে আমাদের কিছু করার নেই। তাই যাত্রীও খেয়াল রাখতে হবে তার লাগেজ কোথায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তারা আমাদের কল সেন্টারে কল করতে পারে এবং জানাতে পারে তাদের অভিযোগ। এছাড়া এখন বিমান অবতরণের পর 20 থেকে 25 মিনিটের মধ্যে লাগেজ আমরা যাত্রীদের কাছে বুঝিয়ে দিতে সক্ষম হচ্ছি। বাকিটাও দ্রুত সময়ে করার চেষ্টা করছি। এটি একটি টিমওয়ার্ক উল্লেখ করে তিনি আরও বলেন, জবাবদিহিতা ভাড়ায় এখন কাজে অনেক স্বচ্ছতা এসেছে, ফলে
কাজে গতি এসেছে। আমরা আমাদের বর্তমান এই সেবা কার্যক্রমগুলো নিরবিচ্ছিন্নভাবে অব্যাহত রাখতে চাই। তিনি যাত্রীদের প্রতি অনুরোধ জানান, আপনারা এই সেবাগুলো নিয়ে আপনাদের মতামত আমাদের জানান। আমরা সেবার মান আরও উন্নত করার চেষ্টা করব, কারণ আমাদের মূল মন্ত্র হচ্ছে সম্মানিত যাত্রীদের সহ্য